আসসালামু আলাইকুম। এফএমইনি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। তো গত পর্বে শিখিয়েছিলাম ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট, গত পর্বে শিখিয়েছিলাম জাস্ট অ্যালাইনমেন্টের কাজ। আজকে আমরা শিখব হচ্ছে নাম্বারের কাজ। তো নাম্বারের কাজ শেখার আগে আমাদের কিছু ধারণা নিতে হবে বেসিক সম্পর্কে, যদি এগুলো আমি আলোচনা করেছিলাম গত পরের ভিডিওতে। প্রথম যে A1 নামে একটা অপশন আছে সেটার নাম হচ্ছে নাম্বার বক্স, আর এখানে যে অপশনগুলো থাকে বা এই যে এখানে মাউসের কার্সর যেখানে রয়েছে সেটা হচ্ছে কি ফর্মুলা বার। এখানে ABCDEF এগুলোর নাম হচ্ছে কলাম, এবং 1 2 3 4 এগুলো হচ্ছে কি রো। আর এই যে বক্স আকৃতির অনেকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটা সেল। ওকে, তো এই ছিল বেসিক আলোচনা। আজকে আমরা শিখবো হচ্ছে নাম্বারের সম্পূর্ণ কাজ। এই যে এখানে কিন্তু জেনারেল দেওয়া আছে, তো এই নাম্বারের যে কাজগুলো সেটা আমরাই শিখবো আজকে। তো এখানে যে কম্বো বক্স বা একটা অ্যারো নামে একটা অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট, তারপর হচ্ছে শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক এবং টেক্সট। এখানে মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিই। তারপরে এখানে দেওয়া আছে ডলার সাইন, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এখানে কমা স্টাইল, তারপর হচ্ছে এখানে আমাদের ইনক্রিজ ডেসিমেল আর হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বারের একদম বিস্তারিত। আমরা যতটুকু এই ভিডিওতে পারি ততটুকু শিখাবো। পরবর্তী ভিডিওতে আমরা আরও এর সম্পূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখানে আমি যদি কোনো কিছু লিখি বা না, আমি যদি এই সেলটা আমি যেখানে রাখি সেখানে কিন্তু জেনারেল নামে একটা অপশন এখানে ডিফল্ট আকৃতি দেওয়া থাকে। তো দেখুন এই যে এখানে ক্লিক করলেও জেনারেল, আমি যদি নিচে ক্লিক করলে এখানে জেনারেল কিন্তু ফরম্যাটটা দেওয়াই থাকে, কারণ এটা হচ্ছে এই মাইক্রোসফট এক্সেলের ডিফল্টভাবে দেওয়া হচ্ছে জেনারেল। এখানে যদি আমি মনে করেন এখানে জেনারেল বা বাংলা আমি লিখলাম, বাংলা লেখার পর আমি যদি এখানে নিচের সেলে নিয়ে আসি তাহলে দেখুন এই যে বাংলা হচ্ছে এক ধরনের টেক্সট। যদি টেক্সট জাতীয় কোনো কিছু হয় তাহলে সেটা লেফট এবং লেফট বটম থেকে শুরু হবে, অর্থাৎ লেফট সাইড থেকে শুরু হবে। এখন এইটা কেটে দিয়ে যদি আমি নাম্বার আকৃতির কোনো কিছু লিখি তাহলে সেটা কিন্তু রাইট থেকে শুরু হবে। যদি টেক্সট জাতীয় হয় সেটা লেফট থেকে, আর যদি নাম্বার জাতীয় হয় তাহলে সেটা রাইট থেকে শুরু হবে। তো আমি বোঝার জন্য এখানে আমি জেনারেল লিখে রাখলাম। তো দেখুন জেনারেল। এখন যদি নিচে ক্লিক করি এটা কিন্তু রাইট থেকে শুরু হয়েছে, যেহেতু এটা টেক্সট আমি রাইট থেকে লিখেছি, যেহেতু এটা টেক্সট এটা বামে চলে যাবে আমি নিচে ক্লিক করার সাথে সাথে। তো দেখুন এটা কিন্তু বামে চলে আসলো। এখন যদি আমি 100 লিখি, নাম্বার যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু এটা বামে চলে যাবে। তো এটা হচ্ছে জেনারেলের কাজ। তো তারপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানেও দেখুন এখানে কিন্তু জেনারেলি রয়েছে, কারণ ডিফল্ট আকৃতি জেনারেলি থাকবে। এখন যেহেতু আমরা জেনারেলের কাজটা শিখেছি, এখন আমরা কম্বো বক্সে গিয়ে বা অ্যারো বাটনে গিয়ে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে নাম্বারের কাজটা শিখব। এখন দেখুন এখন এই সেলটা কিন্তু নাম্বার হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি আবার কিন্তু জেনারেল থাকবে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু নাম্বার হয়ে যাবে। তো এখন আমি বোঝার জন্য এখানে নাম্বারটা আমি লিখে নিলাম, নাম্বার। তারপর হচ্ছে এখানে যদি আমি 100 দিই, দেখুন 100 দেওয়ার পর যদি এন্টার করি তাহলে দেখুন এখানে কিন্তু 100ই থাকবে। এখানে যদি আমি দশমিক দেই 100.0 তাহলে কিন্তু ওইটাই থাকবে। এখন আমি যদি এইখানে যে দশমিক বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনক্রিজ ডেসিমেল নামে একটা অপশন আছে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করলে তো দেখুন এখানে কিন্তু দশমিকটা বেড়ে যাচ্ছে। এই যে ইনক্রিজে ক্লিক করলে কিন্তু দশমিকটা বেড়ে যাবে। আবার ডিক্রিজে যদি ক্লিক করি তাহলেও আমাদের এটা কমে যাবে। ওকে, এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজের কাজ, দশমিক বাড়ানো এবং কমানো। এখন আমি দশমিক দেওয়ার পর এখানে মনে করেন 5 এবং 7 দিলাম, 5 7 দেওয়ার পর জাস্ট এখানে এন্টার করব। এন্টার করার পর দেখুন এখানে কিন্তু একটা সংখ্যা কমে গেল। আমরা জানি 5 এর পরে যদি 6 বা 7 থাকে তাহলে 1 করে বৃদ্ধি পেতে থাকে, এই কারণে কিন্তু এখানে 6 হয়ে গেল। ওকে, এইভাবে চাইলে আপনারা
কোনো একটা সংখ্যার শেষে দশমিক সংখ্যা বা জিরো এভাবে আনতে পারেন ডিক্রিজ এবং ইনক্রিজের সাহায্যে। এখন আপনি চাচ্ছেন যে না, আমরা সিরিয়াল শিখতে যাচ্ছি, মনে করেন যে এখানে সিরিয়াল লিখবো, তাহলে তো এখন আপনি চাচ্ছেন যে যে সিরিয়াল তৈরি করতে, তাহলে সিরিয়াল যদি তৈরি করতে হয় তাহলে কোন কাজটি করতে হবে? আমি এখানে 1 লিখলাম, তারপরে যদি 2 লিখি তাহলে কিন্তু 1 এবং 2 কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এখন প্রত্যেকটার নিচে যদি এইভাবে লিখতে থাকি তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমরা একদম কর্নারে গিয়ে মাউসের যে কার্সর আছে সেখানে গিয়ে জাস্ট আইকনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন নিচের দিকে ড্রাগ করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এটা প্রথম দিকের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম। এইভাবে আমরা সিরিয়াল করব না, এখানে 01, 02, 03 এইভাবে আপনারা অপশন করতে চাচ্ছেন বা সিরিয়াল তৈরি করতে চাচ্ছেন। তাহলে দেখুন এইখানে যদি আমি 01 লিখি, তারপর যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আর হয় না। তারপরে এখানে যদি 02 লিখি, তারপর যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু হয় না। তাহলে এই কাজটা করতে হলে কি করতে হবে আমাদের? এই মাউসের রাইট সাইডে ক্লিক করে, মানে এই বক্সে রাখার পর মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেলে চলে যাওয়ার পরে এখানে নিচে কাস্টম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এখানে সাধারণত জেনারেল অবস্থায় থাকে, এখানে জাস্ট আমি 0 ক্লিক করব, অর্থাৎ টাইপ 0 করে দিব। এখন এখানে আরেকটা সংখ্যা যদি বাড়ায় দেই, এখানে 0-তে রাখার পর এখানে জাস্ট আমি সংখ্যাটা বাড়াই দেব। তো দেখুন এখানে কিন্তু 01টা চলে আসছে। এখন জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে তারপর যদি এন্টার করি তাহলে দেখুন এখানে কিন্তু 01 চলে আসছে। আমি 2 নম্বরটা যদি এভাবে করতে চাই তাহলে এখানে কার্সরটা রেখে জাস্ট রাইট সাইড ক্লিক করে ফরম্যাট যে সেল আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আগের মতোই কাস্টমে চলে যাব। কাস্টমে চলে যাওয়ার পর 0-তে ক্লিক করব, মানে টাইপ 0-তে ক্লিক করব। এইখানে জাস্ট আমি 0 একটা বাড়ায় দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো দেখুন এখানে 01 এবং 02 কিন্তু চলে আসছে। এখন প্রত্যেকটাই যদি এভাবে দিই তাহলে অনেক টাইমের ব্যাপার এবং সময় নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা ফরম্যাট সেল বা ফরম্যাট যে পেইন্টার আছে সেখানে আমরা ক্লিক করব, অর্থাৎ ক্লিপবোর্ডের মধ্যে ফরম্যাট পেইন্টার যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর জাস্ট এইখান থেকে ড্রাগ করে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। তো দেখুন প্রত্যেকটার সংখ্যার সাথে কিন্তু এখন আমাদের এটা কিন্তু অর্থাৎ 01, 02 মানে সেট হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই নাম্বার কিন্তু সমান সমান। এখন দেখুন 01 দুইটা সংখ্যা এবং এখানেও কিন্তু দুইটা সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা সেলেই কিন্তু আমাদের সংখ্যাটা, নাম্বারের যে সংখ্যাটা সেটা কিন্তু দুইটা করে হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না আমি দুইটা 0 রাখবো সামনে, অর্থাৎ 001 এভাবে রাখবো বা 003 এভাবে রাখবো, তাহলে করতে পারেন। এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে আমাদের এখানে যে ফরম্যাট সেল নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমে দেওয়াই থাকবে। এখানে জাস্ট একটা সংখ্যা বাড়াই দিব। একটা সংখ্যা বাড়াই দিলে কিন্তু 00 হয়ে যাবে, আর একটা সংখ্যা বাড়াই দিলে কিন্তু 3টা 0 এবং 1 চলে আসবে। তারপরে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে কিন্তু দেখুন 3টা সংখ্যা, যদি দুইটা 0 আমি বাড়াই দিই তাহলে 01 আসবে, 3টা 0 যদি বাড়াই দিই তাহলে 001 আসবে, এবং 4টা 0 যদি দিই তাহলে 3টা 0 এবং একটা 1 আসবে। এইভাবে চাইলে সিরিয়াল করতে পারেন। এখন আমি জাস্ট ফরম্যাট যে পেইন্টার আছে সেখানে ক্লিক করব। এখন কার্সরটা ধরে আমি নিচের দিকে ড্রাগ করব। তো দেখুন এখন কিন্তু 001, 001 প্রত্যেকটা কিন্তু এইভাবে সমান সমান সংখ্যায় এভাবে কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে চলে আসছে। তো চাইলে এইভাবে আপনারা নাম্বারের কাজগুলো করতে পারেন। তো আজকে আমি শিখাইলাম জেনারেল এবং নাম্বারের কাজ, পরবর্তীতে শিখাবো কারেন্সি এবং অ্যাকাউন্টিং, ডেট, এই কাজগুলা। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএম ইউনিটেক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।